আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে একগুলো কিন্তু ভিডিও চলতেছে। তো এই ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, এই ভিডিওগুলোর কিন্তু অরিজিনাল মালিক অন্য একজন। বাট এখানে একজন রিঅ্যাকশন দিচ্ছে, জাস্ট সে কিন্তু গ্রিন স্ক্রিনে ভিডিওটা শুট করে সেটাতে রিঅ্যাকশন দিচ্ছে। তো এইভাবে এই ধরনের ভিডিওগুলো বানিয়ে কিন্তু ফেসবুক থেকে ইনকাম করা হচ্ছে এবং ইনকাম আপনি চাইলেও করতে পারবেন। এবং এই ভিডিওগুলোতে কিন্তু কপিরাইট বা কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক কিছু আসতেছে না। ফলে এই ধরনের ভিডিওগুলো রিলসে আপলোড করে কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম জেনারেট করা যাচ্ছে। তো আপনি চাইলেও এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন। তো এই ধরনের ভিডিও কিভাবে তৈরি করতে হবে সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে এডিটিং প্রসেসটা দেখাচ্ছি। তো সরাসরি আপনারা চলে যাবেন ক্যাপকাটে। তো ক্যাপকাট অ্যাপসটা জাস্ট আপনারা এখান থেকে ওপেন করে নেবেন। তো ক্যাপকাট ওপেন হওয়ার সাথে সাথে এখান থেকে এডিট অপশনটা পেয়ে যাবেন আপনারা। তো এই এডিট অপশনে এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট নামে একটা অপশন রয়েছে, এই নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর আপনারা যে ভিডিওটাতে রিঅ্যাকশন দিতে চাচ্ছেন সেই ভিডিওটা অবশ্যই কালেকশন করে নেবেন। যে কোনো ওয়েবসাইট থেকে সেই ধরনের ভিডিওগুলো আপনারা কালেক্ট করবেন। বিশেষ করে বিদেশিদের ভিডিও বেশি বেশি করে আপনারা কালেক্ট করবেন, তাহলে ওই ভিডিওগুলোতে কিন্তু কখনোই কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসবে না। তো আপনারা যে ভিডিওটা কালেক্ট করেছেন সেই ভিডিওটা জাস্ট আপনাদের যে ফাইল ম্যানেজার রয়েছে সেই ফাইল ম্যানেজার থেকে সেই ভিডিওটা কালেক্ট করে নেবেন। তো আমি জাস্ট আমার এই ভিডিওটা জাস্ট এখানে অ্যাড করে নিচ্ছি। তো আমি এই ভিডিওটাতে রিঅ্যাকশন করব, তো এই ভিডিওটা আমি অ্যাড করে নিয়েছি। ঠিক আছে, তো এই ভিডিওটাতে কিন্তু আমার সাউন্ড রয়েছে, সাউন্ড সহকারে আমার এই ভিডিওটা রয়েছে। ঠিক আছে, তো জাস্ট আমরা যদি প্লে করি দেখতে পাচ্ছেন এই ভিডিওটাতে কিন্তু একটা সাউন্ড রয়েছে এবং এই ভিডিওটাতে দেখতে পাচ্ছেন এই ধরনের রয়েছে। তো আমরা কি করব, জাস্ট এই ভিডিওটাতে আগে কিছু কাজ করতে হবে। তো ভিডিওটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন, এই ভিডিও লেয়ারের উপর ক্লিক করার পর আপনি কি করবেন, প্রথমে এই ভিডিওর ভলিউম যে রয়েছে ভলিউমটা একবারে জিরো করে দেবেন। তো আমরা এখান থেকে ভলিউম জাস্ট জিরো করে দিয়ে এইটার কিন্তু যে সাউন্ডটা ছিল সেই সাউন্ডটা রিমুভ করে দিলাম এবং পাশে যে এন্ডিং এর অপশনটা রয়েছে এটাও রিমুভ করে নেবেন। তো এইটা রিমুভ করার পর আমরা কি করব, আরেকটা কাজ করব, এখান থেকে জাস্ট আমরা স্ক্রল করে ট্রান্সফর্ম একটা অপশন রয়েছে, এই ট্রান্সফর্ম অপশনটাতে জাস্ট আমরা ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে মিরর করব, করলে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এক পাশে ছিল, এটা কিন্তু অপোজিট পাশে হয়ে গেল। ফলে এই ভিডিওটা কিন্তু আগে যেরকম ছিল তার অপোজিট পাশে হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে আমরা ভিডিওটাকে ট্রান্সফরমেশন করে নিলাম। তো ট্রান্সফরমেশন করে নেওয়ার পর আমাদের কি করতে হবে, আমরা যে ভিডিওটার রিঅ্যাকশন, এই ভিডিওটার জন্য রিঅ্যাকশন ভিডিও তৈরি করেছি, তো আমরা নিজেদের যে রিঅ্যাকশনটা শুট করেছি সেই রিঅ্যাকশন ভিডিওটা আমাদেরকে আনতে হবে। তো সেইটা আনার জন্য এখানে ওভারলে দেখতে পাচ্ছেন অপশন, এই ওভারলেতে জাস্ট ক্লিক করবেন, করার পর অ্যাড ওভারলেতে আমরা ক্লিক করে দেবো। দেওয়ার পর আমরা যে ভিডিও রিঅ্যাকশন ভিডিওটা শুট করেছি দেখতে পাচ্ছেন আমি এটা শুট করেছিলাম। তো জাস্ট এই ভিডিওটা আমি এখানে অ্যাড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন, তো এই যে পানি সেচা নিয়েই আমি জাস্ট এখানে ভয়েসটা অ্যাড করেছি। তো এই ভয়েসটা আমি এখানে জাস্ট এটা অ্যাড করব। তো এইভাবে অ্যাড করলে কিন্তু এটা সুন্দর দেখা যাবে না। তো এটার কি করব, আমরা জাস্ট এইটা যেখান থেকে আমরা কথা বলা শুরু করেছি সেখান থেকে আমরা জাস্ট কাট করে নেব। তো আপনারা যেভাবে শুট করে নেবেন, যেভাবে আপনার সুইটেবল মনে হবে সেটা নিয়ে নেবেন। তো আমি কাট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কথা বলা শুরু করেছি। তো আমি আগের পার্টটা জাস্ট স্প্লিট করে কেটে নিয়ে আগের পার্টটা রিমুভ করে দিচ্ছি, দিয়ে এইটাকে জাস্ট প্রেস করে চেপে ধরে সামনের দিকে নিয়ে আসলাম। তো আনার পর এখন এইভাবে রাখলে কিন্তু আমাদের ভিডিওটা শুট করা সুন্দর দেখাবে না এবং এডিট করলেও মানুষ এটা দেখতে যাবে না, কারণ পিছনের পার্টের কারণে পিছনের ভিডিওটা কেউ দেখতে পাবে না। তো আমরা কি করব, জাস্ট এই ভিডিওটার উপরে একটা ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন রিমুভ বিজি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করবো আমাদের এই ভিডিওটার। তো রিমুভ বিজিতে ক্লিক করব, করার পর এখানে অটো রিমুভাল অপশনে ক্লিক করব আমরা। তো এখানে অটো রিমুভাল অপশনটাতে জাস্ট একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে আপনি কি করবেন, অটো রিমুভাল করলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে গেছে। এখন এটাকে জাস্ট আমাদের পছন্দ মতো আমরা এটাকে ছোট করে নিয়ে জাস্ট যেখানে অ্যাড করলে সুন্দর দেখা যাবে আমরা সেখানে অ্যাড করব। তো অ্যাড করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা এইরকম অ্যাড করলাম। এখন আমি কি করবো, এটা জাস্ট প্লে করে আপনাদেরকে শোনাচ্ছি। বাঙালিরা হচ্ছে শয়তানি বুদ্ধিতে পাকা, দেখতে পাচ্ছেন পানি সেচার জন্য কি ধরনের যন্ত্র আবিষ্কার করছে। এই যন্ত্র দেখলে আপনার জাস্ট হাসি পাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু এখান থেকে আমরা এডিট করা সম্পূর্ণ করেছি। তো যেখান থেকে আমাদের কথা শেষ হয়ে যাচ্ছে আমরা সেখান থেকে জাস্ট আমাদের এই ভিডিওটা স্প্লিট করে কেটে দেবো ও কেটে নিব। ঠিক আছে, ডিলিট করে দেবো। পরের অংশটা এখান থেকে উপরেরটাও সেম, এটা যাতে সমান হয় এই অংশটা আমরা কেটে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি ভিডিও শুট হয়ে গেছে। এখন আমরা এটা রিঅ্যাকশন ভিডিও কিন্তু অলরেডি তৈরি করে ফেলেছি। তো এখন আমি জাস্ট আরেকবার আপনাদেরকে প্লে করে শোনাবো ভিডিওটা। তো দেখতে পাচ্ছেন বাঙালিরা হচ্ছে শয়তানি বুদ্ধিতে পাকা, দেখতে পাচ্ছেন পানি সেচার জন্য কি ধরনের যন্ত্র আবিষ্কার করছে। এই যন্ত্র দেখলে আপনার জাস্ট হাসি পাবে। দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু অলরেডি আমাদের নিজেদের ভিডিও হয়ে গেছে। তো এই ভিডিওটাকে আরেকটু সুন্দর করার জন্য আপনি চাইলে ব্যাক করে এইটাকে একটু কি করতে পারেন, অ্যাডজাস্ট করে নিতে পারেন এটার কালার
গ্রেডিং করতে পারেন। তো কালার গ্রেডিং করার জন্য আপনারা কি করবেন, এখানে ব্রিলিয়েন্স রয়েছে, এটা একটু সাদা করার জন্য বা ফর্সা করার জন্য জাস্ট এটাকে একটু বাড়িয়ে দেবেন। তারপর এখানে কন্ট্রাস্ট আছে, কন্ট্রাস্ট একটু বাড়িয়ে কমিয়ে দেবেন। তারপর এখানে ব্রাইটনেস আছে, এটাও চাইলে আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আপনার পছন্দ মতো, ঠিক আছে। তো আপনি চাইলে এখানে আরো কিছু অপশন রয়েছে, সেই অপশনগুলো ব্যবহার করতে পারেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে পিছনে কালারটা রয়েছে, আমরা এখানে চাইলে এখান থেকে যে কোনো কালার গ্রেডিং করতে পারবো। তো আমি এখান থেকে এইরকম করে রাখলাম। তো এই কালার গ্রেডিং করার পর পিছনে আমরা এখানে আরো অপশন পাচ্ছি টেম্পারেচার। এই টেম্পারেচারে জাস্ট একটু নিচের দিকে এখানে কমিয়ে দিয়ে আমরা এটার কালারটা আরেকটু গ্রেডিং করতে পারি। ইচ্ছা করলে আমরা এখানে শ্যাডো কমা বাড়া করতে পারি। তো এডিটিং করার জন্য আপনার যেভাবে বেস্ট মনে হবে আপনি সেভাবে এডিটিং করে নেবেন। তো নেওয়ার পর আমাদের এই ভিডিওটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন কি করব, এই ভিডিওটা আমরা এখান থেকে 1080 আছে, এই 1080তেই সেভ করে নেবো এবং ফ্রেম রেটটা একটু বাড়িয়ে দেবো, এখানে 30 করে দেবো, আর যা আছে তাই। তারপর আমরা এটাকে সেভ করে নেবো, ঠিক আছে। তো এটা এক্সপোর্টিং হবে, অর্থাৎ এটা আমাদের ডিভাইসে সেভ হবে। তো এটা ডিভাইসে আমাদের সেভ হওয়ার পর আমরা এটা রিলসে আপলোড করব। রিলস যেভাবে আপলোড করি আমরা সাধারণত সেভাবে রিলস আপলোড করব। তারপর এই ধরনের ভিডিওগুলো থেকে কিন্তু আমরা খুব সহজে ইনকাম করতে পারবো। তো অবশ্যই ভিডিওটাকে আপনাকে ভাইরাল করার জন্য যা করা দরকার সেগুলো করবেন, করে এই ধরনের ভিডিওগুলো কিন্তু বর্তমান সময়ে ফেসবুক থেকে খুবই ইনকাম করছে। এই ধরনের ভিডিও অনেকেই বানাচ্ছে, চাইলে আপনি এই ধরনের ভিডিওটা বানাইতে পারেন, কারণ এখানে বেশি সময় লাগবে না। একটা ভিডিও বানাইতে জাস্ট আপনার 5 থেকে 10 মিনিটই যথেষ্ট। 5 থেকে 10 মিনিট যদি আপনি সময় দেন একটা ভিডিওতে, তাহলে হাই কোয়ালিটির একটা ভালো ভিডিও কিন্তু আপনি তৈরি করতে পারবেন। আর এই ধরনের ভিডিওগুলো কিন্তু বর্তমানে খুবই চলতেছে এবং এই ধরনের ভিডিওগুলো থেকে কিন্তু অনেকেই মাসে হাজার হাজার টাকা ইনকাম করতেছে। তো চাইলে আপনি এটা করতে পারবেন।